হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ভোলা মাছের পাতুরির একটি রেসিপি নিয়ে, যেটি স্বাদে অনবদ্য। তো চলুন দেখে নিই এটা আমি কিভাবে বানাই। এর জন্য আমি এখানে নিয়ে এনেছি 5 পিস মতন ভোলা মাছ। এই ভোলা মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। হলুদ আর নুন মাখিয়ে ম্যারিনেট করাটা খুবই জরুরি, কেননা ভোলা মাছটা কিন্তু ভাজা হবে না, একবারে ভোলা মাছটা বসিয়ে দেব সব মশলা টশলা দিয়ে। তাই জন্য নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিটের মতন রেখে দেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচোনো, নিয়ে নিয়েছি টমেটো, একটা বড় সাইজের টমেটো কুচি, আর 4টে কাঁচা পাকা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে মিক্সিতে নুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব। সমস্ত উপকরণ কিন্তু পেস্ট করব না, শুধুমাত্র সর্ষেটাকেই পেস্ট করব, কেননা এখানে আমি গোটা টমেটোটা কুচোনো, যেটা একটা গোটা টমেটো কুচোনো সেটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে সর্ষের পেস্টটা এখানে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচোনো, আর দিয়ে দেবো 4টে কাঁচা পাকা লঙ্কা। এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ভোলা মাছের এই রেসিপিটা যারা না খেয়েছেন তারা অবশ্যই খেয়ে দেখবেন। অনেকে ভোলা মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, ভোলা মাছের স্বাদ একেবারে অন্যরকম খেতে লাগবে। এছাড়া এর ওপরে আমি একটা গ্যাস ওভেনের ওপরে কলা পাতাটাকে ভালো করে একটু সেঁকে নিচ্ছি। ভোলা মাছের এই মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ নারকেল বাটা আর 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। বেশ ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মাছগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকায়। গ্যাস ওভেনের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপর উপরে কলা পাতা পেতে দিয়েছি। এরপরে মাছগুলো এক এক করে কলা পাতার উপরে সাজিয়ে দেব, আর ওপর থেকে এই যে মশলার পেস্টটা করেছিলাম আর টমেটো কুচি আর ধনেপাতা কুচি দিয়ে মাছটাকে যে ম্যারিনেট করে মশলা দিয়ে রেখেছিলাম সেটাও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সব কটা উপকরণ দেওয়া হয়ে গেলে আরেকটা ওপর থেকে কলা পাতা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিটের জন্য চাপা দিয়ে ওভেনে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে রান্না করতে হবে। দেখুন এখনও পর্যন্ত কিন্তু আমার রান্নাটা হয়নি, কেননা এর মধ্যে এখনও জল রয়েছে, আর কলা পাতার কালারটাও কিন্তু এখনও অবধি চেঞ্জ হয়নি। দেখুন আপনাদেরকে আমি একবার চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কলা পাতার কালারটাও এখনও চেঞ্জ হয়নি, তাই জন্য আমি ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করতে হবে। 5-7 মিনিট হয়ে গেছে। এবার এই মাছটাকে আমি একটা প্লেটের ওপরে খুব সাবধানে আলতো করে তুলে নেব, কেননা মাছটার অপর পাশটাও খুব ভালো করে রান্না করতে হবে। মাছটাকে একটা প্লেটের উপরে তুলে নিয়েছি। এবার এই যে কড়াইটা, এর মধ্যে আরেকটা কলা পাতা দিয়ে এই মাছগুলোকে উল্টে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আপনারা অফ করে রাখবেন। খুব সাবধানে এক একটা করে মাছ আমি এইভাবে পেতে দেব, তাহলে কি হবে, মাছটার অন্য পাশটাও খুব ভালো করে রান্না হয়ে যাবে। মাছগুলো দিয়ে দিলাম, আর এই কলা পাতাটা দেখুন, কলা পাতাটার কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এর থেকে আমরা বুঝতে পারবো কি, যে না, মাছটা আমাদের একটা পাশ হয়ে গেছে। এইভাবে আবার ঢাকা চাপা দিয়ে 7 থেকে 10 মিনিট জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। আমাদের কিন্তু ভোলা মাছের পাতুরি প্রায় রেডি হয়ে গেছে। এই রান্নাটা করতে খুবই কম সময় লাগে, আর ঝামেলাও একেবারে নেই। জাস্ট মাছগুলো মশলা দিয়ে মেখে বসিয়ে দিলেই হয়ে গেল। আমাদের কিন্তু আজকের রেসিপি পুরোপুরি রেডি, ভোলা মাছের পাতুরি। কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার রেসিপিটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।